বন্ধুরা, আজকে গ্রামের ঘুরতে এসে একটি জায়গায় এসে উপস্থিত হলাম এবং সেই জায়গাটির দুঃখ এবং তার আনন্দের কথা আজকে তুলে ধরব। দেখুন আগে জায়গাটি, সেটি হলো এই নদী। আমাদের পশ্চিমবাংলার বাংলা সাহিত্য থেকে আরম্ভ করে সিনেমা জগৎ সব জায়গায় এই নদীর কথা কিন্তু উল্লেখ আছে। গানে বলুন, কবিতার ছন্দে বলুন, কবির এই নদীর কথা কিন্তু উল্লেখ আছে এবং আমাদের গ্রাম্য জীবনেতেও এই নদীর অনেক ভূমিকা। এই নদীর অনেক দুঃখের কথা আছে, কখনো কখনো সুখের কথা আছে। এই নদী শ্রাবণ মাস এলে এর যেন এক নব যৌবন ধারণ করে, ফুলে ওঠে, তার দুপারে জলে ভরে যায়, প্লাবিত হয় এবং যে এলাকা দিয়ে প্রবাহিত হয় সেই এলাকাকে জলে ভরিয়ে তোলে। আবার দুঃখও আছে, সেটি হলো বৈশাখ মাসে। যখন বৈশাখ মাস আসে তখন শুধুই শুকনো বালি চড়া পড়ে থাকে। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লেন জানতে পারবেন। তো এই শ্রাবণ মাসে এই নদী যেন এক নব যৌবনে ধারণ করে এবং চারিদিকে শুধুই জল ভেসেই চলেছে, যেন এক গতিহীন পথ। তাকে কেউ বাধা দিলে তাকে কিন্তু সে অতিক্রান্ত করে সে কিন্তু পেয়ে চলে যেতে পারে। এই তার এই শ্রাবণ মাসে যা রূপ ধারণ করে এবং এর যে গতি তা কিন্তু আটকানো মুশকিল আছে। এবং খুব জলের পরিমাণ যখন বাড়তে শুরু করে তখন কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু বিপদ আসে, কারণ বন্যা, রোগ, অনেক কিছু আসে। বন্যা এলে মানুষের চাষ আবাদের ক্ষতি, কারোর জমির নদীর পাড়ে ধান জমি, সেই ধান কিন্তু নষ্ট হয়ে যায়, ধুয়ে ধুয়ে চলে যায় নদীর জলে। যাদের বাড়ি ঘর দুয়ার এই নদীর পাড়ে অবস্থিত থাকে তাদের বাড়ি ঘর দুয়ার ভেঙে যায় এবং দূরের গ্রামগুলো যখন নদীর জল পৌঁছে যায় সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আবার অল্প জল থাকলে চাষিদের খুবই সুবিধা, তাদের চাষ আবাদ করতে খুব সুবিধা হয়। এবং ভরার টাইমে যখন খুব জল চলে আসে তখন কিন্তু মানুষ গ্রামে আতঙ্কিত হয়ে পড়ে। তো যাই হোক, নদীর সুখ দুঃখ এবং মানুষকে নিয়ে, এই নদীকে নিয়ে অনেক জীবন জড়িয়ে আছে। এই নদী মানুষের জীবন পথকে অনেক পরিবর্তন ঘটায়। তো আশা করি আমাদের এই গ্রামের নদীর সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা আমি জানাতে পারলাম এই ব্লগটির মাধ্যমে এবং আপনারা জানতে পারলেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণ তোমরা সবাই হ্যাপি থেকো।